প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজ বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, চলুন দেখি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কি থাকছে। তো বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আমি চেষ্টা করেছি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একসাথে আলোচনা করার, তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়েছে। তবে আপনারা যদি সময় নিয়ে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আর এখান থেকে মোটামুটি প্রতিটি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে বারি, অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাড়ির পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। এটি 5 এপ্রিল 1973 সালে প্রতিষ্ঠিত হয়। এটি জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। এরপরে আছে বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। বিএডিসির পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। কৃষিতে বীজ ও সার সরবরাহ, সেচ সুবিধা ত্বরান্বিতকরণ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় এর সদর দপ্তর অবস্থিত। বিএআরসি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বিএআরসির পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। 1973 সালে এটি গঠিত হয়। এর সদর দপ্তর ফরিদপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 2021 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে। বিআরআরআই মানে সংক্ষেপ হল ব্রি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিরির পুনরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। 1970 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে এর নাম ছিল পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট 1973 অনুযায়ী এর নতুন নামকরণ করা হয়। এর সদর দপ্তর জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। বিনা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার 1961 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ময়মনসিংহ অবস্থিত। ডিএই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাহলে ডিএই এর পুনরূপ হচ্ছে ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। বাংলাদেশের কৃষিতে টেকসই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়নের কাজে নিযুক্ত। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান ঢাকার খামারবাড়িতে। বিজেআরআই, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মানিক মিয়া এভিনিউ, ঢাকা। বিএসআরআই, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। তো এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। 1931 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এআইএস, কৃষি তথ্য সার্ভিস। এআইএস এর পুনরূপ হচ্ছে এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, সরকারি কৃষি বিষয়ক সেবা। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকার খামারবাড়িতে। ড্যাম, কৃষি বিপণন অধিদপ্তর, অর্থাৎ ড্যামের পুনরূপ দাঁড়ায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং। 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এসসিএ, বীজ প্রত্যয়ন এজেন্সি। এসসিএ এর পুনরূপ সিড সার্টিফিকেশন এজেন্সি, বীজের মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এটি 1974 সালের 22 জানুয়ারি গঠিত হয়। এর সদর দপ্তর গাজীপুর, বাংলাদেশ অবস্থিত। বিএমডিএ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
1985 সালে বরেন্দ্র ভূমির উন্নয়নের জন্য বরেন্দ্র সমন্বিত অঞ্চল উন্নয়ন প্রকল্প গৃহীত হয়। পরবর্তীতে 1992 সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বেরেন্ট মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটি BMDA যাত্রা শুরু করে। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। নাটা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, তাহলে নাটার পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি। এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বিটান অর্থাৎ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বিটানের পূর্ণরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন। 19 জুন 2012 সালে এটি গঠিত হয়। এর সদর দপ্তর সেচ ভবন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। SRDI মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। SRDI এর পূর্ণরূপ হচ্ছে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ফার্মগেট, ঢাকা। BWMRI বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। BWMRI এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ওয়েট অ্যান্ড মেইস রিসার্চ ইনস্টিটিউট। এটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নসিপুর, দিনাজপুর। এটি 2022 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে। হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অর্থাৎ হটেক্স ফাউন্ডেশন। এটি 1993 সালে গঠিত হয়। এর সদর দপ্তর মানিক মিয়া এভিনিউ, ঢাকা। CDB তুলা উন্নয়ন বোর্ড। CDBর পূর্ণরূপ হচ্ছে কটন ডেভেলপমেন্ট বোর্ড। এটি 1972 সালে গঠিত হয় এবং এর সদর দপ্তর ফার্মগেট, ঢাকা। বিসিক BCIC বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন। বিসিকের পূর্ণরূপ দ্বারায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটি 1 জুলাই 1976 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। BSFIC বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এটি 1 জুলাই 1976 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। বর্তমানে সংস্থাটি 15টি চিনি কলের দায়িত্বে রয়েছে। BSEC বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল কর্পোরেশন। তাহলে BSEC এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এটি 1 জুলাই 1976 সালে প্রতিষ্ঠিত হয়। বিসিক অর্থাৎ BSCIC বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। বিসিকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটি 1957 সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংস্থাটির সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। BSTI বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি দপ্তর। ঢাকায় এর মূল কার্যালয় অবস্থিত এবং পাশাপাশি দেশের 6টি বিভাগীয় শহরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয় রয়েছে। বিটাক বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র। বিটাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 4টি বিভাগে বিটাকের 5টি কেন্দ্র রয়েছে। NPO ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। তো সংস্থাটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। BIM বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট সংস্থাটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা। পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। সাবেক পেটেন্ট অফিস এবং ট্রেডমার্কস রেজিস্ট্রি অফিস দুটি একীভূত হয়ে 2003 সালে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর হিসেবে এটি কার্যক্রম শুরু করে।
বিএবি বাংলাদেশ অ্যাক্রিডিয়েশন বোর্ড, এটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় এর সদর দপ্তর অবস্থিত। বিআইডিএস বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ 1957 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। এনএপিডি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি। তো এনএপিডির পুনরূপ হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি 1980 সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি ঢাকার নীলক্ষেতে অবস্থিত। পরিকল্পনা কমিশন, এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকারের পাবলিক পলিসি প্রতিষ্ঠান। এটি 31 জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার চেয়ারপারসন প্রধানমন্ত্রী। নেক জাতীয় অর্থনৈতিক পরিষদ, নেকের পুনরূপ হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। সকল অর্থনৈতিক নীতি প্রণয়ন, উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো নীতি প্রণয়ন করে থাকে। এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী। একনেক এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি। এর চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তো বিবিএস এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান ঢাকার আগারগাঁয়ে। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। বিবিএস সর্বপ্রথম 1974 সালে আদমশুমারি পরিচালনা করে। টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। সংস্থাটি 1972 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত। বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান ঢাকার মিরপুরে। বিআইডিএ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। তাহলে বিআইডিএ এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। সংস্থাটি 1 সেপ্টেম্বর 2016 সালে গঠন করা হয়। এটি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন এবং এর প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। নার্স জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থা। নার্সের পুনরূপ হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম। এটি ফাওয়ের সাথে যৌথভাবে কৃষি নিয়ে গবেষণা করে। বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়। আইসিডিডিআরবি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। এর পূর্ব নাম ছিল সিয়েটো কলেরা রিসার্চ ল্যাবরেটরি। এটি 1960 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বিজিএমইএ এর পুনরূপ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়। বিকেএমইএ এর পুনরূপ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। বেবজা এর পুনরূপ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। বাংলাদেশ সরকারের এই সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত। বেজা এর পুনরূপ বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। এটি 2010 সালে গঠিত হয়। এটিও প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। বিকেএসপি এর পুনরূপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা বিষয়ক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা 1986 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার সাভারে অবস্থিত। বিএআরডি এর পুনরূপ হল বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট।
1959 সালে আক্তার হামিদ খান এ একাডেমি প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর কুমিল্লায় অবস্থিত। আরডিএ এর পূর্ণরূপ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর বগুড়ায় অবস্থিত। রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক 1987 সালের 30 এপ্রিল গঠিত হয়। ঢাকাকে বাসযোগ্য করতে রাজউক ড্যাপ বা ডিটেইলড এরিয়া প্ল্যান গ্রহণ করেছে। ড্যাপের আয়তন হল 1528 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের জন্য নিয়মিত ট্রাইগনিক সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে, তাই ভিডিওগুলো মিস না করার জন্য রিকোয়েস্ট রইল, এবং সেই সাথে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য ট্রাইগনিক সায়েন্সকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।